হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু নিয়ে এসেছি। দেখো, যানজট সামলাতে 800 জন নতুন হোমগার্ড নিচ্ছে কিন্তু কলকাতা পুলিশ। অর্থাৎ নবান্নের তরফে কিন্তু মিলল সবুজ সংকেত। যান নিয়ন্ত্রণে কিন্তু বড় পদক্ষেপ। অর্থাৎ অস্থায়ী হোমগার্ড, অর্থাৎ টেম্পোরারি যারা হোমগার্ড আছে তাদের কিন্তু নিচ্ছে কলকাতা পুলিশ থেকে। অর্থাৎ এটি কিন্তু নবান্নের তরফ থেকে কিন্তু সবুজ সংকেত কিন্তু মিলে গেছে এর ফলে। দেখুন, এই ব্যাপারটা কি, প্রথমত লালবাজারের প্রস্তাব, অর্থাৎ লালবাজার কিন্তু প্রস্তাব দিয়েছিল যে অস্থায়ী ভিত্তিতে ট্রাফিক সামলানোর জন্য কিন্তু কর্মী প্রয়োজন, এবং পুলিশ কমিশনার অজয় নন্দকে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরে ছাড়পত্র প্রদান করেছে। নবান্নের অনুমোদন কিন্তু 800 জন অস্থায়ী হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত। অর্থাৎ মোট বাজেট মঞ্জুর হয়েছে কিন্তু এদের জন্য 10,88,00,000 টাকা। এবং আর কি কি হয়েছে দেখো, তাও দেখো, বিদ্যাসাগর সেতু দীর্ঘমেয়াদী যে সংস্কারের কাজ শুরু হয়েছে, আগামী দিনে কিন্তু শহর জুড়ে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। জরুরি ভিত্তিতে কিন্তু যান নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই বিশাল সংখ্যক কিন্তু কর্মী প্রয়োজন। এবং দেখো, এই দীর্ঘদিনের সমস্যা, অর্থাৎ তৃণমূল আমলে প্রায় 1 যুগ ধরে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ বন্ধ। থানা ফাঁড়ি থেকে ট্রাফিক গার্ড সব জায়গায় কিন্তু পর্যাপ্ত কর্মীর কিন্তু চরম অভাব। বাধ্য হয়ে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের রাস্তায় নামিয়ে জোড়াতালি দিয়ে কিন্তু কাজ চালানো হচ্ছে। এই শূন্যস্থান পূরণ করতে কিন্তু নতুন অস্থায়ী হোমগার্ডের উপরেই ভরসা। এবং দেখো, কলকাতায় কিন্তু প্রায় সমস্ত ট্রাফিক গার্ড এলাকায় কিন্তু এই হোমগার্ডদের মূলত যান নিয়ন্ত্রণ করতে লাগানো হবে। 1 আগস্ট থেকে তারাই রাস্তায় নেমে কাজ শুরু করবেন। তাও দেখো, ট্রাফিক অফিসারদের আশা 800 জন নতুন কর্মী নিয়োগ করলে কিন্তু দীর্ঘদিনের সমস্যা অনেকটাই সমাধান হবে। এখন দেখো, এই খবরটি কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে। তোমরা যদি দেখো যে বর্তমান পেপারে, ঠিক আছে, বর্তমান পেপারে কিন্তু 1 আগস্টের একটি প্রতিবেদন, এবং প্রতিবেদনে কিন্তু এখানে সরাসরি কিন্তু লেখা রয়েছে। দাঁড়া, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু সরাসরি লেখা রয়েছে যে যান নিয়ন্ত্রণে কিন্তু 800 জন অস্থায়ী হোমগার্ড নিচ্ছে কিন্তু লালবাজার, ছাড়পত্র দিলে কিন্তু নবান্ন। অর্থাৎ অস্থায়ী ভিত্তিতে ফের কলকাতা পুলিশে 800 জন হোমগার্ড নিয়োগ করতে চলেছে। বৃহস্পতিবার কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে কিন্তু কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দাকে। তারপর পুরো প্রতিবেদনটা পড়ি, এটি কীভাবে কী হবে না হবে টোটালটা পড়ে নিই একটুখানি, ঠিক আছে। দেখো, অস্থায়ী ভিত্তিতে ফের কলকাতা পুলিশে 800 জন হোমগার্ড নিতে চলেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দকে। এর ফলে কিন্তু 10,88,00,000 কিন্তু টাকা মঞ্জুর হয়েছে। লালবাজারে এক বিশেষ সূত্রে কিন্তু এই খবরটি জানা গিয়েছে। তারপর দেখো, কলকাতা পুলিশের ট্রাফিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বিদ্যাসাগর সেতুর কিন্তু মেরামতি সংস্কারের কাজ চলছে। বছরভর এই কাজ কিন্তু চলার কথা। আগামী দিনে কিন্তু এই কাজের জন্য শহর জুড়ে কিন্তু বড় যানজটের আশঙ্কা কিন্তু করছে ট্রাফিক পুলিশ। সে কথা কিন্তু মাথায় রেখে কিন্তু যান নিয়ন্ত্রণে অস্থায়ী ভিত্তিতে কিন্তু হোমগার্ড নিয়োগের রাজ্যকে প্রস্তাব পাঠিয়েছিল লালবাজার। এতদিন সেই প্রস্তাবে ছাড়পত্র দিল কিন্তু নবান্ন। এই হোমগার্ডদের কলকাতায় প্রায় সব ট্রাফিক গার্ড এলাকায় মূলত যান নিয়ন্ত্রণ করতে কাজে লাগানো হবে। সব ঠিক থাকলে আগামী কিন্তু 1 আগস্ট থেকে তারা রাস্তায় নেমে কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। অর্থাৎ কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। উল্লেখ্য, কিন্তু তৃণমূল আমলে প্রায় 1 যুগ কিন্তু কনস্টেবল নিয়োগ বন্ধ ছিল। তার ফলে কিন্তু কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের পাশাপাশি যে থানাও ফাঁড়ি আছে এবং সিভিকদের কাজে নামিয়ে কিন্তু জোড়াতালির কাজ হচ্ছিল, এখন সেটি কিন্তু আর মানে একটুখানি কম হবে। সেক্ষেত্রে কিন্তু এদের কিন্তু নিয়োগ করা হয়েছে। এখন দেখো, পুরো ব্যাপারটা আমি তোমাদের মাঝে কিন্তু বলে দিচ্ছি। তোমরা ভাবছো যে এই অস্থায়ী হোমগার্ডে তোমরা নিয়োগ পাবে কি করে, এটাই তো। এখন দেখো, এই যে নিয়োগটি হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র এর আগে যে অস্থায়ী হোমগার্ডরা ছিল, ঠিক আছে, সেটারই কিন্তু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, রিনিউয়াল করা হয়েছে, ঠিক আছে। মানে একটা অর্থ বরাদ্দ হয় তাদের জন্য, সেই ক্ষেত্রে তাদের কিন্তু রিনিউয়াল করা হয়েছে। তারা কিন্তু অলরেডি এক্ষেত্রে ছিল। এখন কথা হচ্ছে গিয়ে নতুন যে অস্থায়ী হোমগার্ড সেটা কি নিচ্ছে। তো দেখো, এই মুহূর্তে কিন্তু নতুন হোমগার্ড নেওয়া কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে, ঠিক আছে। কিন্তু হোমগার্ড কিন্তু অস্থায়ী হোমগার্ড নেওয়ার কিন্তু কথা আছে। কেন হচ্ছে গিয়ে নতুন রাস্তার কিন্তু সংস্কার অনেক জায়গায় শুরু হচ্ছে, এবং নতুন রাস্তা এবং হাইওয়ের কাজে কিন্তু এরা কিন্তু ট্রাফিক এবং যান চলাচলে পুরো একটা মেন রোল প্লে করে, ঠিক আছে। এই যে অস্থায়ী হোমগার্ড যারা হয় তারা কিন্তু, তুমি যদি রাস্তায় দেখো, বেশিরভাগ সাদা ড্রেস পরে কিন্তু তাদেরই কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। আর কিন্তু ট্রাফিক সামলাতে কাউকে দেখা যায় না, এদেরই বেশি দেখা যায়। সেহেতু কিন্তু এটা নেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। এবং তোমরা কিন্তু আমার নিউজে কিন্তু অতি অবশ্যই নজর রাখো, ঠিক আছে। যখনই এরকম কোনো খবর আসবে আমি কিন্তু তোমাদের মাঝে দেবো। এবং তোমরা এর আগে দেখেছো যে সিভিল ভলেন্টিয়ার্সে সিভিক
সিভিল ভলেন্টিয়ার্সে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ, 45টা এর আগে নিয়োগ হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওর লাস্টে দিয়ে দেবো। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করনি করে নিও। এবং এখানেও কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের হবে, ঠিক আছে? তোমাদের যখন হবে তখন কিন্তু আবার জানিয়ে দেওয়া হবে। এবং ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব, আর অতি অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আছে, সেখানে কিন্তু জয়েন করো।